কেন আপু, কেন করলে তুমি এমনটা? তোমার কি একবারও তোমার সন্তানের কথা মনে হয়নি? এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে তুমি কি একবারও ভাবনি তোমার সন্তানটাকে কে দেখবে, কিভাবে চলবে তার জীবন, কিভাবে গড়বে তার জীবন, সে কোথায় যাবে, কি করবে? একবারও কি চিন্তা হয়নি তোমার? তোমার এই বাবাটার কথা, চলে গেলে একটি নির্দয় পাষাণ খারাপ লোকের জন্য তুমি এই পৃথিবী, এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে গেলে। তুমি আর কারো কথা চিন্তা করতে বা না করতে, তোমার এই সোনামণির বাবার কথাটা তো অবশ্যই চিন্তা করতে। কি নিষ্পাপ চেহারা তোমার, কোনো কিছুর অভাব ছিল না, শুধু স্বামীর ভালোবাসার জন্য এই পৃথিবী তোমায় ত্যাগ করতে হলো। আপনারা যারা এরকম পরিস্থিতিতে আছেন, যেটা মন চায় সেটা করেন, কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার চিন্তাও কখনো করবেন না। আপনি এই পৃথিবী ছেড়ে চলে গেলে 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আপনার আপনজনরা কান্না করবে, কিন্তু মৃত্যুর পরে যে যন্ত্রণা হবে সেটাকে আপনি ছাড়া কেউ অনুভূতি করতে পারবে না। যত কষ্টই আসুক না কেন, সব ধৈর্য ধরে সহ্য করতে বলছি না, কিন্তু একটা জিনিসই বলবো, নিজেকে নিজে শেষ করে দেবার মতো পরিকল্পনা কখনোই কেউ করবেন না। কারণ জীবনটা আপনি দেননি, তো নেওয়ার ক্ষমতাও আপনার নেই। আমার কেন যেন মনে হয় এই আপুটি, ইকরা আপুটি আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। যারা আছেন তারা অবশ্যই একটু এটার প্রতি দৃষ্টি আকর্ষণ করবেন। এই আপুটিকে, ইকরা আপুটিকে আসলেই আত্মহত্যা করেছে, নাকি তাকে হত্যা করা হয়েছে? আমি জানি না, কেন যেন আমার মন বারবার বলছে ইকরা আপুটি আত্মহত্যা করেনি। যাই হোক, যেভাবে সে মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিছু বলেন নেই, দোয়া করি আপুর ছেলেটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমি কখনো কাউকে নিয়ে ভিডিও বানাই না, কিন্তু এই আপুটার জন্য অনেক কষ্ট হচ্ছিল, ওই জন্য একটা ভিডিও বানিয়েছি। যদি কোনো ভুল ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।